আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যেহেতু অনেক আগে শ্যুট করা, এটা হচ্ছে 16ই ডিসেম্বরের দিন শ্যুট করা হয়েছিল। তো ওই দিন আমরা 300 ফিট বেড়াতে গিয়েছিলাম, তো সেখানকার একটা ভিডিও। তো আমি আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব যে 300 ফিট যে আমাদের কেমন লাগলো, আমরা কী কী অ্যাক্টিভিটি করতে পারলাম। তো প্রথমে যেটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমরা খুবই জ্যামে পড়েছিলাম। তো যেতেই যেতেই আমাদের অনেকটা কষ্ট হয়। তো তারপরে এই যে ফিশ মার্কেটগুলো দেখতে পাচ্ছ, এই মার্কেটগুলোতে কিন্তু একদম লাইভ বারবিকিউ করে দেওয়া হচ্ছিলো। তো এখানে আরও কিছু মিষ্টির দোকান আছে। তো এখানে বালিশ মিষ্টি পাওয়া যায় ভীষণই বড় সাইজের। আর এই যে ল্যাংচা মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, এই মিষ্টিগুলোও কিন্তু দারুণ, আর একটু দামে বেশি, বাট ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, এটা বেশ ভালো। তো এদিকে কিন্তু একটা মেলার মতো জায়গা ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইড দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু চাইলে বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় বেশ ভালো কাটানো যায়। তো এখানে কিন্তু খুচিস্তা খিজির উঠে গেছে এই ট্রেনে। তো এই ধরনের রাইডগুলো বাচ্চারা বেশ ভালো পছন্দ করে। তো তো চাইলে এখানে সুন্দর একটা পার্কের মতো একটু সময় কাটাতে পারবে। তো এই ধরনের জিনিসগুলো আসলে এখন সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। তো এখানে আরও অনেক রাইড ছিল, যেখানে কিন্তু অনেক আরেকটু বড় বয়সে যারা আছে তারাও চাইলে রাইড নিতে পারবে। তো এই জিনিসগুলো মোটামুটি ভালো লেগেছে। তো এখানে কিন্তু সাউদা আর মেহেরিন উঠে গিয়েছিল, তো ওরা বেশ মজা পাচ্ছিল এখানে। তো আমাদের সাথে আরও দুইজন ছিল, তবে ওরা কিন্তু মিস করে গেছে, যেহেতু ওরা আমাদের গাড়িটা পার্ক করার জন্য সাথে যায়। তো ওইখানে ওরা চলে যায়। তো এই দিক দিয়ে ওরা বেশ ভালোই মজা করেছে। যাক, ওরা গাড়িতে রাইড নিয়েছে, ওরা রাইডে রাইড নিয়েছে। তো অনেক দিন যাবত ইচ্ছে ছিল যে 300 ফিট বেড়াতে যাব। তো ভাইরাল সেই হাঁসের মাংস, ছিট পিঠা, তারপরে চিতই পিঠা, এইসব খাওয়ার ইচ্ছা ছিল। তো সেই কারণে আসলে যাওয়া। তো আমি কিছুক্ষণ একটু দেখছিলাম যে সেই ভাইরাল শাকিলের দোকান কোনটা। তো আমি আসলে পাইনি। তো আসলে সত্য কথা বলতে আমি যে খুব মরিয়া হয়ে খুঁজেছি বিষয়টা তাও না। বাটা মশলা, কাঁচা মরিচ আর বাটা মশলা দিয়ে করা। এই যে কয় পিস থাকবে আপনার প্লেটে? 5 পিস থাকবে। প্রাইসটা কত? 250 টাকা। 250 টাকা 5 পিস। আর ওইগুলো কি? এটা হলো আপনার গরু, এটা হলো দেশি মোরগ। ওগুলো কত? মোরগ হয়েছে আপনার 250 টাকা, গরুর গোশত 300 টাকা, এটা 250 টাকা। ও, আর কি কি আছে সাথে খাওয়ার জন্য? চিতই, চাপটি, রুমালি। ওগুলো কত করে? চিতই হয়েছে আপনার 20 টাকা, আর চাপটি হচ্ছে 15 টাকা, রুমালি 30 টাকা। তো এখানে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম। তো মাংসের দামগুলো সবগুলো দোকানে প্রায় একই ছিল। তো যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এখানে যে পিঠাগুলো আছে, পিঠার আইটেমগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যদি এখানে যান অবশ্যই এই পিঠাগুলোকে দামাদামি করে নেবেন, কারণ ওরা অনেক বেশি দাম চায়, পরে কিন্তু দামগুলো আসলে দামাদামি করলে কমিয়ে আনে। তো আপনি বার্গেটিং না করলে কখনোই এখানে খেয়ে মজা পাবেন না, দামের দিক দিয়ে। তো আমরা অনেকগুলো রেস্টুরেন্ট দেখার পরে এই রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি খাওয়ার জন্য। তো এখানে বাবুরা একটা দোলনা ছিল, দোলনার মধ্যে মজা করছিল। তো এদিকে ওদের রান্নাবান্নাগুলো দেখছিলাম আর কি। তো একটা জিনিস বলে রাখি, এখানে আসার পরে আমি সবচাইতে বেশি যেই জিনিসটাতে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেই জিনিসটা হচ্ছে এখানে কোনো রেস্টুরেন্টেই কোনো প্রকার ওয়াশরুম নেই। তো আসলে আমরা অনেক দূর থেকে এসেছি আর অনেক জ্যামে পড়েছিলাম, আগেই বলেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের আসলে একটু ফ্রেশ হওয়ার বা একটুখানি ওয়াশরুমের প্রয়োজন পড়েছিল। ইভেন এই রেস্টুরেন্টগুলোতে হাত ধোয়ার মতো ভালো একটা প্লেস নেই। তো সেই দিক থেকে চিন্তা করলে এই জায়গাটা আসলে খুবই বিরক্তিকর একটা ট্রিপ ছিল আমার জন্য। সত্যি কথা বলতে যে এতগুলো রেস্টুরেন্ট, মোটামুটি মিডিয়াম তারপর হাই রেঞ্জেরও অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে ফিরে দেখলাম, কিন্তু সবগুলোর মধ্যে সেম ব্যাপার যে কোথাও কোনো ওয়াশরুম নেই। এইটা কেমন কথা যে এত বড় একটা প্লেস, এত এত মানুষের সমাগম, এখানে ওয়াশরুম কিভাবে থাকতে পারে না? আসলে যদি এমন ব্যবস্থাও থাকতো যে পাবলিক কোনো ওয়াশরুম আছে, সেটা হয়তো পেমেন্টের মাধ্যমে ইউজ করা লাগবে, তারপরেও ভালো। একদম খুবই যাচ্ছে তাই অবস্থা। তো ওইখানে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা মসজিদে আমরা সেখানে ইউজ করার সুযোগ পাই। তো এইখানটা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো আসলে এখানে কাকে কি বলবো, একদিনের জন্য বেড়াতে গেছি, তারপরেও আমি সেখানে যাওয়ার পরে দেখলাম যে মসজিদে আরও অনেক অনেক মহিলা, বাচ্চারা তারপর দাঁড়িয়ে আছে। তো এই বিষয়টা খুবই খারাপ ছিল। তো অনেস্টলি বলতে গেলে এই সব কিছুর পরেও আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এখানকার যে খাওয়া দাওয়াটা আসলে বেশ ভালো লেগেছে।
তো সিচুয়েশনের কারণে আসলে মুড মেজাজ সবই খারাপ হয়ে গেছিলো, তারপরেও আসলে খাবারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে কিন্তু আমরা হাঁসের মাংস আর মোরগ ট্রাই করেছিলাম। তো মোরগ আর গরুর মাংসটা হচ্ছে স্লো আইটেম, তো সেই কারণে সেটা খুব বেশি ভালো লাগেনি। তবে হাঁসের মাংসটা খুব ভালো লেগেছে আর এটা ফ্রেশ ছিল, এটা বারবারই রিফিল করা হচ্ছে। তো আসলে এখানে আমি সাজেস্ট করব যে হাঁসের মাংসটাই, আর তারপরে পিঠা যার যেটা পছন্দ সেটা খেতে পারেন। আমার কাছে পার্সোনালি চিতই পিঠাটাই বেশি ভালো লেগেছে। তবে যে চাপড়ি পিঠা, রুমালি রুটি এগুলো ছিল, এটাও কিন্তু বেশ ভালো ছিল, তবে একদমই হালকা। তো এগুলো বেশ কয়েকটা খাওয়া লাগতে পারে, তো সেই দিক থেকে চিন্তা করলে আসলে চিতই পিঠাটাই বেস্ট ছিল। তো অন্যগুলো মজা ছিল, চাইলে ট্রাই করতে পারেন। আর এই তো ফাইনালি আমরা চলে আসার সময় হয়ে গেল, অনেক সময় কাটালাম আসলে। ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই এই ট্রিপটা ছিল। তো সব কিছুর মধ্যে ভালো খারাপ থাকে। তো এই জিনিসটা যেটা খারাপ বললাম, এটা আসলে নিজেদের হাতে করা, এই ব্যবস্থাটা আসলে সবাই একটু চাইলেই হয়তো বা রাখতে পারতো, না হলে ওভারঅল ভালো লেগেছে। আর জ্যামের কারণে একটু কষ্ট পেয়েছি, সেটা আসলে ভিন্ন বিষয়। আসলে ঢাকা শহর মানেই জ্যাম। তো এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আর যাওয়ার সময় কিছু জিনিস খুব ভালো লাগছে, সেটাও একটু শেয়ার করে দিলাম, যেহেতু আগেই বলেছি আজকে 16 ডিসেম্বর ছিল। তো রাস্তায় যেতে যেতে অনেক অনেক লাইটিং দেখলাম, আর এই ধরনের লাইটিংগুলো আমার খুব বেশি পছন্দের। তো আলোকসজ্জা উপভোগ করতে করতে বাড়িতে চলে এলাম। আর এই যে এসেই কিন্তু এই যে বালিশ মিষ্টিটাকে সবার জন্য আমি নিজের হাতে কেটে দিয়েছিলাম। আগে প্রথমে একটু মাপছোপ করে নিয়েছিলাম যে কাকে কতটুকু দেওয়া হবে, যেহেতু পিসটা মানে একটাই মিষ্টি অনেক বড়, তো সবাইকে এটা থেকে ভাগ করে দিতে হবে। তো সেজন্য আগে মাপছোপ করে নিয়েছিলাম, তারপরে কাটবো। তো বালিশ মিষ্টিটা আমার কাছে মানে এভারেজ লেগেছে, তেমন কোনো ব্যাপার নেই। তবে আমার কাছে এই ল্যাংচা মিষ্টিটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটার সাইজ, তারপরে এটা দেখতে বা এটার আসলে ভালো লেগেছে। একটুখানি খেতে ঠিক অন্যান্য যে রসগোল্লা মিষ্টি আছে তার থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও আল্লাহর কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।